বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার কৃষি ভিত্তিক চ্যানেল দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেল 2 বছর পার হয়ে প্রায় 2.5 বছরে পা দিয়েছে। আমরা এদিকে চলে আসছি, বড় ভাই ধান রোপণ করেছে, আমরা তার সাথে একটু কথা বলবো। 2025 সালে এই ডাঙা জমিতে ধানের ফলন কেমন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ধান রোপণ করেছেন এই 2025 সালে? 2025 সালে লাগাইছে হচ্ছে ইস্পাহানি 7। ইস্পাহানি 7 মোটা জাত না? মোটা। ফলন কেমন ডাঙা জমিতে বছর? এবছর ডাঙ্গা জমিতে ফলন একটু কম, পোকামাকড়ের চাপ বেশি তো। পোকামাকড়ের চাপ বেশি। ওষুধ প্রয়োগ করেছেন না? ওষুধ 2বার প্রয়োগ করেছি, ওষুধে কোনো কাজ করেনি ওষুধই? না, সারের কাজে কমে গেছে। ও, দেশীয় সারে কোনো কাজ করতে না। বর্তমান গ্লোবিন দস্তাটা একটু কাজ করতে চাইছে, আর দেশীয় কোনো দস্তায় তেমন কাজ করতেছে না। মানে আমাকে বাংলাদেশে 10টা সার এর তো প্রয়োগ করলেই সেই পরিমাণ আগের মতো কাজ করে না, তাই তো? না, সারও তাহলে নকল হয়ে গেছে নাকি? সার নকলই তো ভাই। গোলদস্তা আছে, গোলদস্তায় কোনো কাজ করিনি চার না। কত রে কেজি গোলো দস্তা? গোলদস্তা 300 টাকা কেজি। 300 টাকা কেজি সারে, তাও কাজ করিনি। না ওই গোলো দস্তা কি চায়না মায়নার এগুলো আছে না বাংলাদেশে? না, গোলদস্তা অন্য কোন কোম্পানি। হ্যাঁ। আর তো সিনজেন্টারের দস্তা 400 টাকা কেজি। তবে এতে প্রচুর কাজ করতেছে। দস্তা দেওয়ার পরে আমার দান করা যাও, পিঠে মিটে যাও, তাই দেওয়া আছে। সিনজেন্টা দেওয়ার পরে, তাই তো? সিনজেন্টা কোম্পানির দস্তা দেওয়ার পরে, তাই তো? আর এই বাংলাদেশিটা মোটে কাজ করিনি। না তো কাজ করিনি। ও, তা বড় ভাই বলতেছি কি, এই যে আপনি যে হাইব্রিড জাতের ধান রোপণ করেছেন ডাঙা জমিতে, এই ডাঙা জমিতে তো আসলে 1.5 মণের বেশি হয় না মনে হয় কাটায় না? না, তো সে হয়, জায়গায় জায়গায় হয়। হয়, মানে সে ভালো জায়গা লাগবে, তাই তো? ভালো জায়গা লাগবে, আর খুব খরচ করা লাগবে। খুব খরচ করা লাগবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তোমার ওটা তো ভালো দাম আছে না? কোনটায়? খুব ভালো দাম আছে ওটা। ওটার উপরে তো ওই জায়গা কেউ পারবে না। না, আল্লাহর রহমতে 2 মণ হবে। 2 মণ হইতে কাটা। ও, ওইটা ডাঙা জমি? ওটা ডাঙা ফার্মের পাশে। ওই যে রবিকে ফার্মের পাশে। ওইটাই কি দাম দিলেন এই ধান? না, ওটা আছে সরকারের তো বীজ দিল সেই বীজ। ও, সরকারি বীজ। আসলে আমি আরও অনেক ভিডিও করেছি, প্রত্যেকের কথা সরকারি বীজ ভালো ধান হয়েছে। ভালো দাম আছে। অন্য বছর কিন্তু সরকারি বীজই ভালো ধান হয় না। না, এই বছর ভালো হয়েছে। ভালো অন্য অন্য যারা আছে তাদের সাথে ভিডিও করেছি, ছাড়িছি ভিডিও, তারা ওই প্রত্যেকের কথা যে সরকারি বীজ এবারে ভালো ধান হয়েছে। তো দর্শক, আমরা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, হাইব্রিড ধান ডাঙা জমিতে রোপণ করেছে 2025 সালে। তো মাশাল্লাহ, আসলে ডাঙা অন্য অন্য গ্যারেজ যে জমিগুলো সবার ধান উঠে গেছে, আর ডাঙা জমিতে একটু নাবিতে লাগানো হয়, যার কারণে একটু উঠতে দেরি হচ্ছে। ভাই একদমই যে পরিশেষে লাস্টে ধান কাটিছে, এই দেখুন গ্যারেজ জমি সব ধান শেষ। এখন এই ডাঙা জমির ধানগুলো উঠানোর চেষ্টা করতেছে। তো আমরা বড় ভাই, আগের বছর তো এই জায়গায় এর থেকে ভালো হইলো না ফলন? আমি তো তাই বলতেছি, আগের বছর প্রচুর পরিমাণ ধান হলো এই জায়গায়, প্রায় 2 মণ না? ওইটাও কি এরকম হাইব্রিড ছিল? একই ধান ছিল না? দর্শক, এই একই জমিতে আগের বারও এই একই ধান ছিল, কিন্তু ফলনটা প্রায় 2 মণের কাছাকাছি ছিল। তাই এবছর যে ফলন দেখতেছি, ইনশাল্লাহ আগের বছর থেকে একটু কম, 1.5 মণের একটু উপরে হবে। কিন্তু আগের বছর 2 মণের, প্রায় 2 মণের ধারে কাঠাপতি ফলন হয়েছিল এই ধান, একই ধান। তো এই বছর বীজটা ওই সারের বাইরে যেটা বললো, আসলে 10টা সার সারে কাজ করিনি ঠিক মতো। গোলদস্তা বাংলাদেশি সার, ওইটাই কাজ করিনি। তারপর সিনজেন্টার ওই গোলদস্তা দেওয়ার পরে কাজ করেছি, গোলজিং দস্তা দেওয়ার পরে প্রচুর পরিমাণে মোটামুটি কাজ করেছে। তো আগে থেকে হয়তো ওই গোলদস্তা না দিয়ে সিনজেন্টার এটা দিলে মনে হয় কাজ হতো, খুব ভালো ফলন হতো। 4 কেজি আর এ দিছি 3 কেজি। ও, গোলজিং দস্তা দিছি 3 কেজি, আর ওই গোলদস্তা দিছি 4 কেজি। তাই? আর 2 কেজি বোরন, 2 কেজি হাদিয়া বিট। কোনো কাজে আসে না। থিয়াবিট। ও, ও, থিয়াবিটের আর এক নাম, তাই? তো দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।